টানা কয়েকদিনের বৃষ্টিতে জামালপুরের শেখের ভিটা ও পূর্ব বাগেরহাটার প্রায় ২ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জামালপুরে টানা ৩-৪ দিনের বৃষ্টিতে জামালপুর পৌর এলাকার শেখের ভিটা এবং পূর্ব বাগেরহাটা এলাকায় পানি জমে কিন্তু একটা এলাকার প্রায় ৩ থেকে ৪০০ পরিবার পানিবন্দী অবস্থায় আছে। আমি যদি আপনাদের একটু দেখাই যে এই এলাকার বাড়িঘরে এমন পানি প্রবেশ করেছে যে এলাকার মানুষ কিন্তু বাসা থেকে বের হতে পারছেন না, এবং পানির কারণে কিন্তু বাসা বাড়িতে ঘরেও কিন্তু পানি অবস্থান করছে। ইতিমধ্যেই কিন্তু এই এলাকায় প্রায় ৪ জনকে সাপে কামড়ে তারা আহত হয়েছেন। এই এলাকার মানুষ যেটি বলছেন যে পৌরসভায় বাস করেও আমরা কিন্তু এই প্রতি বছর ৩ থেকে ৪ বছর যাবৎ কিন্তু তারা এই প্রতি বছরে এই বৃষ্টির মৌসুমে ৩ থেকে ৪ মাস তারা এইভাবে পানিবন্দী হয়ে পড়েন। এই এলাকার মানুষের যে দুর্ভোগ, এটা মানে পৌর এলাকায় থেকে তাদের যে এই পানিবন্দী অবস্থায় যে দুর্ভোগ, এটি মানে আপনি যে চিত্র যদি দেখায় যে তারা শিশু সন্তান নিয়ে এবং রাতের বেলায় তারা বাড়ি ঘরে যেতে পারছেন না, তারা মসজিদে নামাজ পড়তে পারছেন না। ইতিমধ্যেই কিন্তু এই পানির বন্দি অবস্থায় থাকার অবস্থার কারণে কিন্তু অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তো এলাকাবাসী যেটি বলছেন যে এই ব্যাপারে পৌরসভাকে বারবার আমরা অনুরোধ করার পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, এবং ইতিমধ্যেই কিন্তু তারা পৌরসভা এবং জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন, মিছিল করেছেন, জেলা প্রশাসনের কার্যালয়ে ঘেরাও করেছেন এই পানি থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং তারা যেটি বলছেন যে এই পানিবন্দী অবস্থায় তাদের কর্মজীবন একদম মানে দুর্ভোগে পড়েছেন। স্কুলে ছাত্রছাত্রী তারা স্কুলে যেতে পারছেন না, তারা বাজার হাটে যেতে পারছেন না, এবং সন্ধ্যার পরেই কিন্তু এই পানির কারণে কিন্তু অনেকেই বাড়িতে অবস্থান করছেন। এবং সবচেয়ে ভয়াবহ অবস্থা যেটা হচ্ছে যে এইবারের এই পানি বন্দি অবস্থার মধ্য দিয়ে কিন্তু সাপের একটা উপদ্রব শুরু হয়েছে, এবং তারা সারা রাত্রি কিন্তু এই সাপের ভয়ে রাত্রি যাপন করছেন। এই এলাকার মানুষ বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা না হয়, তারা কিন্তু রেল অবরোধ করবেন এবং সড়ক অবরোধ করে আন্দোলন করবেন। এটি ছিল এই এলাকার মানুষের প্রধান দাবি। এই ছিল জামালপুর থেকে আমার কাছে পানিবন্দী এলাকার মানুষের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জামালপুর থেকে।